झारखंड बंगाल बॉर्डर चेकपोस्ट के पास अचानक कोलकाता दिल्ली को जोड़ने वाले राष्ट्रीय राजमार्ग 19 में जोरदार आवाज के सड़क के बीचों बीच 25 फीट गहरा और 8 फीट चौड़ा गोफ बन गया, जिससे वाहनों की आवाजाही एक साइड पूरी तरह से बाधित हो गई है, जिससे मालवाहक ट्रकों और अन्य वाहनों को भारी परेशानी का सामना करना पड़ रहा है। पुलिस ने तत्काल कार्रवाई करते हुए गड्ढे के पास बैरिकेडिंग कर दी है और ट्रैफिक पुलिस की तैनाती कर दी गई है, चूंकि झारखंड बंगाल बॉर्डर इलाकों में कोल इंडिया के कई ओपन कास्ट माइंस और अंडरग्राउंड माइंस है और कई माइंस बंद पड़े हैं, जिसे सही तरीके से सैंड फिल नहीं किया गया है, जिसके कारण बारिश के दिनों में नीचे फायर होने के कारण ऐसी घटना होती रहती है। और सबसे बड़ी बात यह है कि जिस वक्त यह घटना घटी उस वक्त सड़क पर कोई गाड़ी नहीं थी, वरना एक बड़ी घटना घट सकती थी। এখানে আমরা ন্যাশনাল হাইওয়ে পেট্রোলিং স্টাফ হঠাৎ পাবলিকের মারফত বা পুলিশের মারফত খবর পায় এখানে ধস নেমে যায় রোডে আড্ডা হয়ে যায়। আমরা ব্লক দিয়ে জায়গাটা ঘিরে দিয়েছি, আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে তাড়াতাড়ির মধ্যে এটা কাজ হবে। এটা কি রাত্রেবেলা হয়েছে কি সকাল? ভোরবেলায় সকাল থেকে। এটা তো অনেক বড় দুর্ঘটনা হতে হতো, আমরা সঙ্গে সঙ্গে এটাকে ইয়ে করেছি। কি নাম হলো আপনার? আমার নাম রঞ্জিত চ্যাটার্জি, আমি ন্যাশনাল তবে এটা কেমনি করে হয়েছে কি মনে হচ্ছে? দেখুন কী করে, এটা পুরোনো দিনের ঘটনা, কিছু একটা ব্যাপার আছে যার জন্য ধসে গেছে জায়গাটা। আমরা সঙ্গে সঙ্গে সেফটি দিয়েছি, পুলিশও এসেছিল আমাদের সঙ্গে, তাড়াতাড়ির মধ্যে কাজ হবে। আজকে আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জেনে গেছে, খুব তাড়াতাড়ির মধ্যে কাজ হবে। এই যে ঘরটা মানে কেমনি করে হয়েছে কি বলতে পারবো না, আমরা এলাম কিছুদিন আগে, অনেক বছর আগে দেখা গেল রঘুনাথ বাটি একটা ক্লাব ঢুকে গেছিল ধসে। এখন বাইপাসে এমনি এটা তো রাত্রেবেলা হলে তো দুর্ঘটনা হতেই পারতো। কি নাম হলো আপনার? আমার নাম রাজেন মান্ডি। কি হয়েছে এখানে? সকালে এই দিকটাতে গর্তটা আছে, কি হয়েছিল? নিচে খালি থাকাতে ধস নেমে গিয়েছে। এটা তো কুয়ার মতন ধস হয়ে গেছে। তো নিচে লিয়ার ভালো নাই, তার জন্য নেমেছে। তো এটা কেমনি করে হয়েছে কি মনে হয়? কি করে মনে হবে, এটা তো দেখছে সবাই, কি করে হয়েছে সেটা তো বলতে পারছি না। এসে দেখছে যে ধস নেমে। এটা তো রাত্রেবেলা হলে কোনো দুর্ঘটনা হতে পারত। বেলায় তো হলে এটাই 5টার সময় হয়েছে, কেউ জানে না, ছেলেরা দেখেছে, তাই কোনো বিপদ হতে দেয়নি, সঙ্গে সঙ্গে রিপোর্ট করেছে। কি নাম হলো আপনার? বকি এটা কোন জায়গা হয়েছে? বাইপাস NH 2 চন্দ্রচূড় মন্দিরের আগে কালী মন্দির। কি হয়েছে এখানে? এখানে হয়েছিল, আমরা ডিউটি ধরতে আসছিলাম, তো আমাদেরকে ওসি সাহেব আমাদেরকে বলে যে এখানে এই ব্যাপার, তো আমরা এখানে এলাম, তো এসে করে দেখছি না পুরো ধস নেমে গেছে। তো তা করতে সব জায়গায় NH 2 এইসব এসে এলো, তারপরে ডিভাইডার আর গার্ডেল এই ব্যবস্থা সবাইকে জানানো হয়েছে? জানানো হয়েছিল আমাদের সবকে, আমাদের NH কে জানানো হয়েছে? জানানো হয়েছিল। এটা মোটামুটি 20 থেকে 25 ফুট গাড্ডা হয়ে গেছে। 20 থেকে 25 ফুট মোটামুটি গাড্ডা হয়ে গেছে। তো যাই হোক, সিঙ্গেল হয়ে এখন চলছে, যত তাড়াতাড়ি ব্যবস্থা নেবে ভালো হয়। এটা তো বড় দুর্ঘটনা বড় দুর্ঘটনা হয়ে যেত। তো NH 2 বললেও যে হয়ে যাবে, ওদের সাইডকে জানিয়েছে, ওরা আসছে। এটা কোন জায়গায় ঘটনাটা? এটা চন্দ্রচূড় মন্দির থেকে আসতে গাড়ুই ওভারব্রিজ ঘুরতেই কালী মন্দিরের সামনে। কি নাম হলো আপনার? আমার নাম তাপস পাল। আপনি কোন? আমি আসানসোল নর্থ টিজি ट्रैफिक गार्ड बारमूला। धनबाद में पहली बार ऐसा स्टील फर्नीचर जो दिखने में भी रॉयल और मजबूती में भी दमदार। लोकेशन नीलांचल कॉलोनी, सरायढेला। यहां मिलता है 18 गेज का 304 ग्रेड स्टील। सिर्फ नाम का नहीं, असली क्वालिटी का दम। और सबसे बड़ी बात, PVD कोटिंग के साथ 50 साल की गारंटी। मतलब न कलर उड़ेगा, न फर्नीचर पुराना लगेगा। हर प्रोडक्ट कस्टमाइजेबल है। आपका डिजाइन, हमारी मेहनत, सर्विस चार्ज बिल्कुल फ्री। और दाम मार्केट से सस्ता। अलमारी, टेबल, किचन रैक, जो चाहे वो बनेगा आपके स्टाइल में। अभी कॉल करें 8789815488 या 9608676782। चंचला स्टील फर्नीचर, नीलांचल कॉलोनी, सरायढेला। एक बार आइए, देखिए, फिर कहीं और जाने का मन नहीं करेगा।